বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শামীম হোসেন, সাকসেস টিপস চ্যানেলে আপনাদের কংগ্রেচুলেশন। আজকে সৌভাগ্যবানদের জন্য ৭টি টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো যেটা ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমরা প্রাথমিক অবস্থায় ইউটিউবে আসি, ঠিক সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে এই ৭টা টপিক তার ভাগ্যকে পরিবর্তনের জন্য অনেকটাই কাজ করবে। আর ভাগ্যবানদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাকে চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো ত্রুটি রাখলে কিন্তু হবে না। দর্শক বন্ধু, আপনি যে কোনো কাজ করার আগে আপনি ওই কাজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করুন। কারণ ভালো অভিজ্ঞতা যদি আপনি অর্জন করেন, তাহলে আপনার কাজের কোনো সমস্যা হবে না। কারণ আপনি একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সব কিছুই মানুষ কেড়ে নিতে পারে, কিন্তু আপনার অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারবে না। অভিজ্ঞতা কোনো দিন আপনার কেউ নিতে পারবে না। মানুষ কিন্তু কথায় বলে যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিইনি। ঠিক এটাও তাই। আপনি ভালো পারফরমেন্স তৈরি করুন, দেখবেন অটোমেটিক আপনার ভাগ্যের পরিবর্তন হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, কথা না বাড়িয়ে যাচ্ছি মূল আলোচনায়। যে ৭টি টপিক, এর মধ্যে ১ নম্বর যে টপিকটা সেটা হলো যে গুড কন্টেন্ট। আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, ফার্স্ট আপনি মনে রাখবেন আপনার কন্টেন্টটা যেন দর্শক বন্ধুর কাছে মনোরম হওয়ার জন্য আপনার কন্টেন্টটা এইচডি ভার্সন করবেন। অবশ্যই মনে রাখবেন, আপনি যখন ক্যামেরা সেট করবেন বা আপনি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করবেন, আপনার ভিডিওটা যেন অবশ্যই এইচডি হয়। অর্থাৎ ভিডিওটা যেন একদম ঝকঝকে ফকফকে এরকম ধরনের ভিডিও হয়। যদি আপনার ভিডিওটা ভালো হয়, তাহলে দর্শক বন্ধু কিন্তু আপনার ওই ভিডিওর মধ্যে দীর্ঘক্ষণ থাকবে। আর যখন দীর্ঘক্ষণ থাকবে, তখন আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। আর যখন ওয়াচ টাইম বেড়ে যাবে, তখন ইউটিউব আপনার এই ভিডিওগুলো দর্শক বন্ধুর কাছে বেশি তুলে ধরবে। এটা হলো ফার্স্ট। এরপরে সেকেন্ড যে কাজটা করবেন সেটা হলো, আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই আপনি যে রুমটাতে বা যেখানে ভিডিওটা তৈরি করবেন, সেই পরিবেশটা আপনি একদম নিরিবিলি এবং ঠান্ডা পরিবেশ তৈরি করে নেবেন। কারণ বাইরের যেন কোনো শব্দ বা আপনার বাসায় যদি কোনো ছেলে মেয়ে বা কোনো আনুষঙ্গিক কোনো গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা থাকে, আপনি এই বিষয়টাকে সবসময় নিরিবিলি করে নেবেন। নিরিবিলি ছাড়া আপনার যে উম বাইরের যে পরিবেশের যে শব্দগুলো, এই ধরনের শব্দগুলো যদি মিক্সড হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোর সাউন্ডটাকে ব্যাড সাউন্ড হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে। আর যদি ব্যাড সাউন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু বেশি ভিউ হওয়ার সম্ভাবনা নেই। দর্শক বন্ধু, এটা সবসময় আপনি মনে রাখবেন, আপনার ভিডিওর সাউন্ড যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়। এটা হলো আপনার সৌভাগ্যের জন্য সেকেন্ড স্টেপ। আপনার ভিডিও কন্টেন্ট আপনার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ কন্টেন্ট। এটা মনে রেখেই আপনি ইউটিউবে কাজ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, ৩ নম্বরে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি কখনোই মনের ভুলেও ফেসবুকের কোনো পোস্টের কমেন্টে আপনার এই ইউটিউব কন্টেন্টের লিঙ্ক ব্যবহার করবেন না। আপনি ফেসবুকে পোস্ট করেন, মেসেঞ্জারে আপনি আপনার দর্শক বন্ধুদের, অর্থাৎ আপনার বিশ্বস্ত যে সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলোকে দিতে পারেন, যেন তারা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে, তাহলে আপনার ভিডিওগুলোর র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু আপনার ভিডিওতে যদি ক্লিক করেই বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ ফিউজ ক্লিকের মধ্যে পড়বে। সুতরাং দর্শক বন্ধু, আপনি কখনোই ফেসবুকের বিভিন্ন ধরনের পোস্টে দেখবেন যে অনেক ইউটিউবার আছে, তারা এই কমেন্টে তাদের, অর্থাৎ এই তাদের যে ভিডিও কন্টেন্ট আছে, এই ভিডিও কন্টেন্টের অর্থাৎ লিঙ্ক পেস্ট করে থাকে। কিন্তু এইটা মনের ভুলেও করবেন না। এটা যদি করেন, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলো এতই লো কোয়ালিটির, যার কারণে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অর্থাৎ লিঙ্ক মারছেন, যেন দর্শক বন্ধু আপনার এই ভিডিওগুলো দেখে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই 4th নাম্বারে যে আপনি কাজটা করবেন সেটা হলো আপলোডের বিষয়টা। আপনি ভিডিও আপলোড, অর্থাৎ প্রথমে 10টা ভিডিও আপনি আপলোড করার পরে দেখবেন আপনার যে ভিডিওটা 1 নাম্বার, অর্থাৎ 1 of 10, এই র্যাঙ্কিংয়ে যে ভিডিওটা থাকবে, আপনি ওই ভিডিওটার সময় দেখবেন যে কোন সময়ে আপনি এই ভিডিওটা আপলোড করেছিলেন। ঠিক একই সিচুয়েশানে আপনি নেক্সট ভিডিও আপলোড করবেন।
শুধু তাই নয়, আপনি দেখবেন যে এই ভিডিওটার ক্যাটাগরি আপনি যেভাবে তৈরি করেছেন, ঠিক আপনি পরবর্তী ভিডিওটাও ঠিক একই স্টেপে অথবা তার চেয়ে ভালো ক্যাটাগরির আপনি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আপনি যদি এরকম টপ র্যাঙ্কের 10টা ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার এই চ্যানেলটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মনিটাইজেশনে চলে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আর আপনি সবসময় মনে রাখবেন, আপনি এই আপলোডের বিষয়টা সবসময় ধারাবাহিকতা বজায় রাখবেন। অর্থাৎ যে সময় আপনি আপলোড করবেন, 1 দিন, 2 দিন, 5 দিন অথবা আপনি যে কয়েকদিন পর পরই আপলোড করেন না কেন, এর একটা ধারাবাহিকতা রাখবেন যে অর্থাৎ ঠিক নির্দিষ্ট একটা সময়ে আপনি আপনার নেক্সট ভিডিও আপলোড করবেন। যদি এরকম ধারাবাহিকতা এবং সময় মেনটেন করে চলেন, তাহলে আপনি হবেন একজন সৌভাগ্যবান ব্যক্তি ইউটিউবে। দর্শক বন্ধু, ইউটিউবে কিন্তু আপনি যদি একবার মনোযোগ দিয়ে কাজ করেন, অবশ্যই আপনি কিন্তু সফলকামী এবং সাকসেসফুল একজন ইউটিউবার হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, 5th নাম্বারে অর্থাৎ 5 নাম্বারে আপনি যে কাজটা করবেন, সেটা হলো যে আপনি কখনোই আপনার নিজের ভিডিও নিজে দেখবেন না। যেটা হলো ওয়াস্ট অন অর্থাৎ ওন কন্টেন্ট। আপনি নিজের ভিডিও অন্যের মোবাইল অথবা অন্যের ল্যাপটপ অথবা অন্য কোনো ডিভাইস দিয়ে দেখবেন। কোনো সমস্যা নেই। অথবা আপনার বাসার যে আনুষঙ্গিক মোবাইলগুলো আছে, আপনি সেই মোবাইলগুলো দিয়ে ফুললি ভিডিও দেখবেন। তখন আপনার ওয়াচ টাইমটা যখন বেশি হবে, তখন ইউটিউব আপনার এই ভিডিওগুলো দর্শক বন্ধুর কাছে তুলে ধরবে। কারণ অ্যাভারেজ ভিউ ডিউরেশন যখন বেড়ে যাবে, অ্যাভারেজ টাইমটা যখন বেড়ে যাবে, তখন কিন্তু দর্শক বন্ধু ইউটিউব বুঝতে পারবে যে আপনার এই ভিডিওগুলো দর্শক বন্ধুর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং যে দর্শক বন্ধু সবচেয়ে এই ভিডিওর মধ্যে বেশি সময় থেকেছে, তখন আপনার এই ভিডিওগুলো র্যাঙ্ক করার জন্য খুব অপরচুনিটি আসবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এটা অবশ্যই আপনি মনে রাখবেন, আপনার নিজের যে ডিভাইস দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, সেই ডিভাইস দিয়ে বারবার আপনার ভিডিওগুলো দেখবেন না। যদি দেখেন, তাহলে আপনার এই ভিডিওগুলো কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। 6th নাম্বারে আপনি যে কাজটা করবেন, সেটা হলো যে আপনি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় অথবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার আপনি এগুলোতে দিবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি যে কাজটা করবেন, সেটা হলো আপনার লিঙ্কগুলো ওই সমস্ত ব্যক্তিকেই দিবেন, যারা আপনার এই ভিডিওগুলো একদম 100% যতটুকুন সময় এতটুকুন সময় পর্যন্ত দেখবে। যদি এই বন্ধুগুলো আপনার এই ভিডিওগুলো এভাবে দেখে থাকে, তাহলে 100% আপনার চ্যানেলটা খুব অল্প সময়ের মধ্যে গ্রো হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, একদম লাস্ট পর্যায়ের 7th লাকি 7 যেটাকে বলা হয়, লাকি 7-এর মধ্যে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিমগুলো, এই থিমগুলো ব্যতীত কিন্তু কোনো ভিডিওই ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। শুধু তাই নয়, আপনার ভিডিও যে আপনি যদি এই কাজটা না করেন, অর্থাৎ 7 নাম্বার কাজটা যদি না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো সময়ই র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে আসার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক বন্ধু, এখন 7th নাম্বারে আপনি যে কাজটা করবেন, সেটা হলো আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইল। এই বিষয়গুলো আপনি সব সময়ের জন্য মাথায় রাখবেন। একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার থাম্বনেইল। থাম্বনেইল যদি মনোরম হয়, থাম্বনেইল যদি অ্যাট্রাকটিভ হয়, সেই ক্ষেত্রে যে কোনো দর্শক বন্ধু আপনার এই ভিডিওতে ক্লিক করবে। কারণ থাম্বনেইলের উপর ডিপেন্ড করে ভিডিওর মধ্যে কি আছে না আছে, সেটা কোনো বিষয় নয়। আমরা দেখব যে যে কোনো দর্শক বন্ধুই কিন্তু প্রাথমিক অবস্থায় যে থাম্বনেইলটা থাকে, এই থাম্বনেইল দেখেই কিন্তু ক্লিক করে। আর ক্লিক করার পর পরবর্তীতে ভিডিও ভালো লাগুক চাই না লাগুক, সেটা পরের বিষয়। কিন্তু এই থাম্বনেইল দেখার পরেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে। সুপ্রিয় দর্শক বন্ধু, এখন এই 7 নম্বরের যে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইল যদি অ্যাট্রাকটিভ হয় এবং আপনার টাইটেলটা যদি এসইও করে দেন, অর্থাৎ আপনি ভিডিও আপলোড করার পূর্বে আপনি ইউটিউব সার্চ বক্সে গিয়ে আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড লিখে আপনি সার্চ করুন। সার্চ করার পর দেখবেন যে টপ 10 যে 10টা ভিডিও আসবে, সেই ভিডিওগুলোর মধ্যে যে সমস্ত টাইটেলগুলো ব্যবহার করা আছে, ঠিক এই ধরনের সেম ক্যাটাগরির টাইটেল আপনি ব্যবহার করুন এবং এই ধরনের কিছু ডেসক্রিপশন দিয়ে দিন। ডেসক্রিপশনের মধ্যে কিছু ট্যাগ ব্যবহার করুন। দেখবেন আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি র্যাঙ্কিংয়ের অবস্থানে আসতে থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই হলো আপনার 7টা বিষয়। যদি আপনি 7টি বিষয় মনে রেখে কাজ করেন, অবশ্যই আপনি ইউটিউবে একজন সফলকামী ব্যক্তি হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নিয়ে খায়াত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।